সো হ্যালো গাইস, আপনারা বিন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য সঠিক নিয়মে একদম 100% ভেরিফাই করার জন্য আপনারা ফার্স্টে আপনাদের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে দেখেন বিন্যান্স আপনারা লিখে দিবেন সিম্পলি। তো লেখার পরে দেখেন এখানে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে ওটাতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে অ্যাপটার লোগো দেখা দিতেছি। তো এই যে লোগোটা আছে এটা দেখে আপনারা কিন্তু যে অ্যাপ্লিকেশনটা আছে বিন্যান্স, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, আপনাদের ইনস্টল করে নেবেন আর কি, ঠিক আছে। তো আপনারা সিম্পলি ইনস্টলে ক্লিক করে দিবেন। তো ইনস্টলে ক্লিক করার পরে আপনারা ডাউনলোড হওয়ার জন্য একটু সময় নেবে, আপনি একটু ওয়েট করবেন, ঠিক আছে আপনারা। তো আমার ডাউনলোড হইতেছে অলরেডি। তো গাইস আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে দেখেন আপনাদেরকে সর্বপ্রথম বিনান্স অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে ওয়েলকাম টু বিনান্স বলতেছে আমাকে। তো ওপেন করার পর এখানে দেখেন জিমেল, ইমেল অথবা ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে, ফার্স্ট অফ অল। তো আমি বলবো আপনাদেরকে এখানে আপনাদের জিমেলটা দিবেন, ঠিক আছে, যাতে আপনাদের কোড নিয়ে কোনো ঝামেলা না হয়। নাম্বার দিলে কিন্তু কোড নিয়ে ঝামেলা হবে। তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার যে জিমেলটা আছে আমি জিমেল দিতেছি এখানে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি আপনাদের জিমেলটা এখানে বসাই দিবেন। তো আমি বসাই দিলাম। তো বসার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের যে জিমেলটা এখানে দিছেন ওইটাতে কিন্তু একটা কোড যাবে, ঠিক আছে, বিনান্স থেকে। তো দেখতে পারতেছেন ভেরিফাই ইউর ইমেল। তো আমার যে এখন আপনারা কী করবেন, আপনাদের ওই ইমেলটাতে চলে আসবেন। তো আমি ইমেলটাতে চলে আসতেছি। এখানে উপরে দেখেন আমার জিমেলের যা খুলে রাখছি অলরেডি। তো জিমেলে আপনাদের এখানে একটু রিফ্রেশ করে দিবেন, ঠিক আছে, জিমেলে ঢুকে। তো রিফ্রেশ করার পরে দেখেন এখানে আমার কাছে কিন্তু ব্যালেন্স বিনান্সের একটা মেসেজ চলে আসছে, ঠিক আছে, ইমেল চলে আসছে। ইমেলে এখানে দেখেন একটা কোড দিবে তারা। তো আপনারা সিম্পলি দেখেন এখানে আমার কোড দিছে, কোডটা একটু আপনারা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। তো কপি করার পর আপনারা সেম কোডটি এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করার পরে দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন এখানে, যাতে 8 থেকে 32টি ক্যারেক্টার হয়, ঠিক আছে, একদম লম্বা পাসওয়ার্ড দিবেন। তো আমি দিলাম। তো দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে একটা রেফার আইডি দিতে হবে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে রেফার আইডিটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি করে দিলাম। তো করার পর দেখেন এখানে আরেকটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে দেখেন আপনাদের বাংলাদেশ সিলেক্ট থাকবে না অনেকের, এখানে আমার সিলেক্ট আছে। তো আপনাদের যদি সিলেক্ট না থাকে আপনারা ওইখানে ক্লিক করে কিন্তু আপনাদের বাংলাদেশ এটা সিলেক্ট করে দেবেন, আপনারা যে কান্ট্রিতে আসেন ওইটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো করার পর আপনারা দেখেন এখানে কন্টিনিউ বাটন একটা আসছে নিচে, আপনারা সিম্পলি এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো করার পর একটু ওয়েট করবেন, এখানে লোডিং হচ্ছে। তো হওয়ার পরে দেখেন এখানে আর একটা ইন্টারফেস চলে আসছে, আপনাদের পার্সোনাল ইনফরমেশন এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, ন্যাশনাল এখানে ক্লিক করে। তো করে দিলাম। তো করার পরে এখানে দেখেন আপনাদের নাম দিতে হবে। নামটা কিন্তু দিবেন আপনাদের যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের মতো একদম হুবহু আপনাদের নাম এটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তো আমি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে এনআইডি কার্ডের মতো কিন্তু দিতে হবে আপনাদেরকে, একদম হুবহু এনআইডি কার্ডে আপনাদের যে নামটা আছে ওইটা একদম এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখানে আপনার ফাদার্স নেমের নাম বলতেছে। তো আপনাদের আব্বুর নামও দিয়ে দিবেন এখানে সুন্দর করে এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে, ঠিক আছে। তো দেওয়ার পরে দেখেন এখানে নিচে বার্থডে ডেটটা দিতে হবে। তো আমি দিয়ে দিলাম একদম এনআইডি কার্ডের মতো। তো দেওয়ার পরে এখানে দেখেন নিচে একটা কন্টিনিউ বাটন আছে, আপনার সিম্পলি এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখেন এখানে আরেকটা ইন্টারফেস চলে আসছে আপনাদের সামনে। তো এখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। ডকুমেন্ট বলতে এখানে দেখেন ফার্স্টে আছে এনআইডি, ন্যাশনাল কার্ড অর্থাৎ এনআইডি কার্ড আর কি, তারপর আছে পাসপোর্ট, তারপর আছে ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তো আমার কাছে এনআইডি কার্ড আছে, এগুলো নাই, নিচে দুইটা নাই, সেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, ঠিক আছে। আমাদের ডকুমেন্ট এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো এটা। তো আপনাদেরকেও বলবো এনআইডি কার্ড দিয়ে করবেন, ঠিক আছে, আপনারা যাতে সহজ উপায়ে করে ফেলতে পারেন অতি শীঘ্রই। তো আমি এনআইডি কার্ড এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আবার পুনরায় কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশান আসছে, আপনাদের এনআইডি কার্ডের ছবি এখান থেকে ফার্স্টের যেটা আছে এটা যদি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে কিন্তু ছবি একদম সরাসরি তুলে দিতে পারবেন। আর যদি দেখেন এখানে নিচে একটা অপশান আছে আপলোড এক্সিটিং ফটোস, আপনাদের ছবি যদি তোলা থাকে গ্যালারিতে তাহলে কিন্তু এটা থেকে আপনারা এটা দিয়ে সিলেক্ট করে আপনারা জাস্ট ছবিগুলো সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো আমার ছবি অলরেডি তোলা আছে, আপনার যদি তোলা না থাকে তাহলে অবশ্যই ফার্স্টেরটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তারপরে ছবি তুলে দিয়ে দিবেন, এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে। তো আমার এখানে ছবি তোলা আছে এনআইডি কার্ডের, আমি তুলে রাখছিলাম এনআইডি কার্ডের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ যেটা আছে ওইটা তুলে রাখছি। তো আপনাদের যদি তোলা থাকে মোবাইলের ফোনে গ্যালারিতে তাহলে আপনার নিচে যে 2 নম্বর অপশান আছে আপলোড এক্সিটিং ফটোস এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি সিলেক্ট করে যে দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম।
তো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এখানে দুইটা আপলোড করতে বলতেছে, ঠিক আছে, ছবি দুইটা। তো আপনারা কি করবেন, এখানে আপলোডে ক্লিক করে কন্টিনিউতে অ্যালবামে চলে আসবেন, ঠিক আছে। আপনারা পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। তো আপনারা এখানে আসার পর গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো গ্যালারিতে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এনআইডি কার্ড আছে, আমি এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। এটা আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো গাইজ দেখেন এখানে আমাদের কিন্তু এনআইডি কার্ড চলে আসছে, এখন কন্টিনিউ করে দিবেন। একটু লড়াই হয়ে কিন্তু চলে আসছে। তারপর দেখেন এখানে আবার দ্বিতীয় নম্বরে আপলোডে ক্লিক করে দিবেন। তো আপলোডে ক্লিক করার পর আবার গ্যালারিতে ক্লিক করে দিবেন সেমভাবে। তো সেমভাবে গ্যালারিতে আসার পরে আপনারা দেখেন যেখানে এনআইডি কার্ডের ব্যাক পার্ট যেটা আছে ওইটা সিলেক্ট করে দিবেন। তো ওইটা সিলেক্ট করার পরে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পরে কিন্তু আমাদের আপলোড করা শেষ, এখন কন্টিনিউতে আমরা ক্লিক করে দিব। আমাদের এনআইডি কার্ড আপলোড করা শেষ, ডকুমেন্ট আপলোডেড, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এখন আবার পুনরায় কন্টিনিউতে ক্লিক করবো। এখন কিন্তু আপনাদের যে ফেসটা আছে ওইটা ভেরিফাই করবে, ঠিক আছে, যেহেতু আপনারা এনআইডি কার্ড দিচ্ছেন, আপনাদের ইনফরমেশন দিচ্ছেন। এখন এখানে কি করবেন, আপনাদের ফেস যেটা আছে ওইটা দিয়ে দিবেন, মানে আপনাদের ফেস যেভাবে বলবো ওইভাবে ঘোরাবেন, ঠিক আছে। তো আমি করতেছি, দেখতে পারতেছেন আমার হুবহু আমার মতো করে দিবেন, ঠিক আছে। তো করার পরে দেখেন এখানে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট বলতেছে। তো এখানে ক্লোজে ক্লিক করে দিবেন। নিচে ক্লোজ একটা অপশন আছে, তো ক্লোজ অপশনটা ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কিন্তু যে বিনান্স অ্যাকাউন্ট আছে ওইটা খোলা হয়ে গেছে ভেরিফাইয়ের সাথে। অর্থাৎ আপনারা এখন কীভাবে দেখবেন, এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। আমি একটু হোম পেজে যাই আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অলরেডি। এখন আপনারা ভেরিফাই কোথা থেকে হয়েছে এটা কীভাবে দেখবেন, এখন দেখেন কোনো একটা আইকন চিহ্ন আছে বিনান্সের, আপনারা সিম্পলি এই আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে নেক্সট এগুলো করে দিবেন। তো করার পর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টের নিচে দেখেন, অ্যাকাউন্টের আইডির নামের নিচে দেখেন পেন্ডিং লেখা আছে, মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পেন্ডিং আছে, মানে এখনও ভেরিফাই হয় নাই। মানে আমরা যেহেতু নতুন মাত্রই অ্যাকাউন্টটা খুলছি, সেহেতু আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওইটা এখন আস্তে আস্তে পেন্ডিংয়ে এখন পেন্ডিং আছে আর কি। তো আর একটু সময় পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। মানে একটু লোডিং হচ্ছে, মানে পেন্ডিং মানে একটু লোডিং হচ্ছে আর কি। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন লোডিং হয়ে ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণ পর। তো আপনারা এইভাবে আপনাদের যে বিনান্স অ্যাকাউন্টটা আছে ওইটা খুলতে পারবেন। এখানে কিভাবে আপনারা টাকা ডিপোজিট এবং টাকা বাই করতে পারবেন, এখান থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারবেন, ওই রকম ভিডিও আমি আপনাদেরকে ভবিষ্যতে অবশ্যই দিব। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, মানে এখান থেকে ভিডিও পাওয়ার জন্য, মানে এসব বিষয়ে ভিডিও পাওয়ার জন্য কীভাবে টাকা ইনকাম করবেন এই বিনান্স অ্যাকাউন্ট থেকে, এবং টাকা কীভাবে লেনদেন করবেন, ঠিক আছে, কীভাবে ডলারে করবেন, কনভার্ট করবেন, ওগুলোও দেখা দিব অন্যান্য ভিডিওতে, ঠিক আছে। তো এই ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও পাওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং একটা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।